ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদের উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনে। কিন্তু এই উচ্চকক্ষ যদি সংসদের আসনের অনুপাতে হয় তাহলে তা হবে পণ্ডশ্রম। এদিকে এনসিপি বলছে, উচ্চকক্ষে যাদের সদস্য করা হবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সেই তালিকা প্রকাশ করতে হবে। আর ভোটের অনুপাতে আসন বণ্টনে ডান ও বাম দলগুলো একমত। এতে করে উচ্চকক্ষে ছোট দলগুলোর উপস্থিতি বাড়বে বলেও মনে করছে দলগুলো। আসমা আক্তার নূপুরের রিপোর্ট। জাতীয় সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বণ্টন কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সহ জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, এবি পার্টি, ইসলামিক আন্দোলন সহ বিভিন্ন ডান ও বামপন্থী দলের নেতারা। ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষকে কাজে লাগাতে হবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। এনসিপি এই জায়গাটায় কিছু পার্টিকুলার স্ট্যান্স আগেই ক্লিয়ার করেছে যে আমরা উচ্চকক্ষে যারা প্রতিনিধি হবেন প্রত্যেকটা দল থেকে তাদের আগে তালিকা প্রণয়নের কথা বলেছি। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নেই। কোনো কারণে আমার দলের 3টা এমপি আছে, 4টা এমপি আছে, কিন্তু আমার 12 লক্ষ ভোট নাই, যেখানে আমার 1% ভোট হয়। কাজেই 1% ভোট না থাকার কারণে আমার আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনি থ্রেশহোল্ড দেওয়া মানে হচ্ছে ছোট দলগুলোকে আসলে ক্ষতিগ্রস্ত করছেন। পিআর এর প্রধান উদ্দেশ্য ছিল ছোট দলকে রিপ্রেজেন্টেশনের জায়গায় নিয়ে যাওয়া। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে, মনোনয়ন বাণিজ্য হতে পারে। আমরা যদি আমাদের যে আসন ভিত্তিক পদ্ধতিতে যাই তাহলে যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার, অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায়। দুটোতেই ত্রুটি আছে, তাই আমরা মনে করি যে নিম্নকক্ষে আমাদের এই আসন ভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। নাগরিক কোয়ালিশনের প্রস্তাব, উচ্চকক্ষ কোনো আইন প্রণয়ন শুরু করতে পারবে না, সেটা শুধু নিম্নকক্ষ করবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2 কক্ষেরই অনুমোদন লাগবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।